আমার শেষ জীবনের একটা সন্তান ভাবতাম এই দোকানটাকে। 20 বছর ধরে যে সংগ্রামে চলে চলে আমার নিজের রুজির একটা জায়গা করেছিলাম, সেই জায়গাটা আমি আর নতুন করে করতে পারবো না। আমার তো জীবন তছনছ হয়ে গেছে, আমার শেষ জীবনের পুঁজি তছনছ হয়ে গেছে। আমি এখন সুইসাইড করব না, অন্য কোনো কাজ আমি করতে পারবো না। আমাকে কি করবে দেখুক এবারে আমাদের নতুন সরকার, সনাতনী সরকার না গরিবদের সরকার। কে গরিব, কে সনাতনী, কে মুসলিম আমি জানি না, আমি আর আমার জীবনটাকে নতুন করে গড়তে পারবো না। আমার নতুন করে গড়ার ক্ষমতা নেই, আমার পয়সা হয়েছে, আবার নতুন করে আমি কিছু গোছাতে পারবো না। প্যাসেঞ্জারদের এই 20 বছরে হাজার হাজার প্যাসেঞ্জারদের জল দেয়া, পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, রেল লাইনে পড়ে পা কেটে গেছে, বাচ্চা সোনা দানা ব্যাগ ফেলে চলে গেছে সিটে, সে সব কিছু আমরা আগলে ধরে প্যাসেঞ্জারদের। হীরক রাজার দেশে সিনেমাটি দেখেছিলেন? যারা দেখেছেন তারা বুঝবেন হীরক রাজার দেশের রাজা কি বলেছিলেন। শিক্ষামন্ত্রী, তুমি কি কানে কালা? আজ থেকে বন্ধ পাঠশালা। এরা যত বেশি পড়ে তত বেশি জানে, আর যত বেশি জানে তত কম মানে, এই জন্য পাঠশালা বন্ধ। মিল পাচ্ছেন কিছু? নিট পেপার লিক, ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে প্রোটেস্ট করা, তাদের উপর পুলিশের অত্যাচার করা, কিছু মিল পাচ্ছেন? আর এখানে কি চলছে দেখুন। দেশে গরিব রাখবো না, তার মানে গরিবদেরকে হয় পিটিয়ে উচ্ছেদ করব, আর না হয় তাদেরকে বাধ্য করব সুসাইড করতে, যেন তারা আত্মহত্যা করে মরে, আর দেশটা গরিব শূন্য হয়। শুধুমাত্র ধনীদের জন্য দেশটা থাকে।